কথায় আছে, একজন শিশুর জন্মের সাথে সাথে একজন মায়েরও নতুন জন্ম হয়। নবজাতক যখন 1 মাস, তখন একজন মায়েরও প্রথম 1 মাস। কি করব কি করব না সেটা নিয়ে খুবই সমস্যার সম্মুখীন হয় নতুন মায়েরা। মোটামুটি আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করব যে প্রথম 1 মাসে বাচ্চার কী কী সাধারণ লক্ষণ থাকতে পারে, প্রথম 1 মাসে বাচ্চা কীরকম ব্যবহার করে, আর আমাদের কীরকম ব্যবহার হওয়া উচিত আমাদের ছোট্ট শিশুর প্রতি। সবচেয়ে প্রথমে যেটা দেখব যে একটা ছোট্ট বাচ্চা, 1 মাসের বাচ্চা কীরকম টাইপের হওয়া উচিত, সাধারণ লক্ষণগুলো কি কি। বাচ্চা যেহেতু বেশিক্ষণ সময় ঘুমিয়ে থাকে, ওর চোখের চারপাশটা কিন্তু একটু ফোলা ফোলা থাকবে, ওর স্কিন দেখা যাবে একটু উঠে উঠে যাচ্ছে জন্মের পরেই। এটা হচ্ছে সাধারণত ওই পেটের ভেতরে জলের মধ্যে থাকতে থাকতে আর বাইরে এসে এই ড্রাই এয়ারটাতে এটা অ্যাডজাস্ট করতে গিয়ে যে স্কিনটা আছে, স্কিনটা একটু উঠতে থাকে। এছাড়া কি মুখে ছোট 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 স্পটও দেখা যায়। রিফ্লেক্সেস মানে ওর বিভিন্ন ব্যবহারের মধ্যে যেটা দেখা যায় যে বাচ্চা কখনো কখনো চমকে উঠছে, আঁকড়ে ধরার চেষ্টা করছে, হাত মুঠি করে রাখছে, চোষার চেষ্টা করছে। ওর বিভিন্ন ব্যবহার, ফিজিক্যাল আর মোটর যেই সেন্সারিগুলো থাকবে সেটার মধ্যে কি হাত পা খুব নাড়াতে থাকে, আর যেটা বললাম হাতটাকে মুঠ করে রাখার চেষ্টা করে, যে কোনো জিনিসকেই আঁকড়ে ধরার চেষ্টা করে। এছাড়া কি কিছু জিনিস বাচ্চা রিকগনাইজ করতে পারে, যেমন যে সবসময় বাচ্চাকে দেখছে তার আওয়াজ, ইনফ্যাক্ট সেটা যদি কিছুক্ষণের জন্য সরে যায় তো বাচ্চা সেটাকে খুঁজতেও থাকে, কিছুক্ষণ পরে আসলে বাচ্চা সেটাকে রিয়েলাইজও করে। তারপর যে বাচ্চাকে খাওয়াচ্ছে, যে বাচ্চাকে আদর করছে, সেই জিনিসগুলো বাচ্চা কিন্তু খুব সহজেই বোঝার চেষ্টা করে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বাচ্চার জন্মের সময় যে ওজনটা থাকে, জন্মের 1 সপ্তাহের মধ্যে ওজনটা কিন্তু একটু কমে যায়, আবার 2 সপ্তাহে দেখা যায় যে ধীরে ধীরে ওজনটা বাড়তে শুরু করেছে। তো এটাও প্যানিক করার কিছু নেই যদি আপনি ওজন একদম প্রথম সপ্তাহে করছেন আর দেখছেন যে ওজনটা একটু কমে গেছে। এবার আসি বাচ্চার প্রতিদিন রুটিনের মধ্যে। বাচ্চার মেইন কাজ এখন যেটা থাকে সেটা হচ্ছে খাওয়া আর ঘুমানো। বেশিরভাগ সময় কিন্তু বাচ্চা ঘুমিয়ে কাটায়, প্রায় 14 থেকে 17 ঘন্টা অবধি একটা নবজাতক শিশু ঘুমিয়ে থাকে। এটাতেও ভয় পাওয়ার কিছু নেই যে আমার বাচ্চা কেন এতক্ষণ ধরে ঘুমিয়ে আছে। আর যখন ঘুমাবে তখন অবশ্যই চেষ্টা করা উচিত যে বাচ্চা যেন কোনো দিকে মানে উবুর হয়ে যাতে না শুয়ে থাকে, উল্টো দিকে যাতে না শুয়ে থাকে, নিজের যেটা ব্যাক আছে পিঠের উপর ভর করেই যাতে বাচ্চা ঘুমায়। আর ঘুমানোর সময় অবশ্যই এনভায়রনমেন্টটা যাতে সেফ থাকে। বাচ্চাকে যদি দোলনায় রাখছেন সেটা আলাদা ব্যাপার, বাচ্চাকে যদি কর্ডে রাখছেন সেটা আলাদা ব্যাপার, বিছানায় রাখলে মাঝখানে রাখতে হবে যাতে কোনোভাবেও এদিক ওদিক গিয়ে হঠাৎ ধাক্কাটা না খায়। বাচ্চা কিন্তু হাত পা এদিক ওদিক ছুটতে থাকে। খাওয়ার ব্যাপারটা কীরকম, প্রথম 6 মাস যেটা সব জায়গায় বলা হয় সেটা হচ্ছে যে ব্রেস্ট ফিডিংটাই মেইন ব্যাপার। ব্রেস্ট ফিডিংয়ের উপর বাচ্চা থাকলে সেটা সব থেকে ভালো, মায়ের জন্যও ভালো, কিন্তু ব্রেস্ট ফিডটা করতে হবে বাচ্চার ডিমান্ডের উপর। এটা এবার ডিপেন্ড করে, কিছু বাচ্চা 5 মিনিট খায়, কিছু 5 মিনিট খেয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে, কিছু বাচ্চা 20 মিনিট ধরে টানছে। তো এটা ডিপেন্ড করবে যে আপনার বাচ্চা যদি 5 মিনিট খেয়ে ঘুমাচ্ছে তার মানে বাচ্চা অবশ্যই 1 ঘন্টা পরে কিন্তু উঠে যাবে, ওর পেট খালি হয়ে যাবে, ওর খিদাটা আবার পাবে 1 ঘন্টা পরে। এছাড়া কি খাওয়ার পরে অবশ্যই বাচ্চার ঢেকটা তুলতে হবে, যেটাকে আমরা বার্পিং বলি। পিঠের মধ্যে আদর করে করে পিঠের মধ্যে একটু একটু নেড়ে যাতে দুধটা পুরোপুরি নিচের দিকে নেমে যায়। এটা হচ্ছে খাওয়ানো আর ঘুমানোর শিডিউল বাচ্চার। নেক্সট আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাচ্চার জন্মের পরে বাচ্চার নাভির সাথে যেটা থাকে সেটা হচ্ছে আম্বিলিকাল কর্ড, নাড়ি যেটাকে আমরা বলি। এইটা কিন্তু যতদিন না পড়ে যাচ্ছে, সাধারণত ম্যাক্সিমাম 2 সপ্তাহ লাগে এটা পড়ে যেতে, যতক্ষণ না পড়ে যাচ্ছে ওই জায়গাটাতে কোনো রকম জল লাগানো যাবে না, একদম ড্রাই আর ক্লিন রাখতে হবে। যখন ওটা পড়ে যাবে 1-2 সপ্তাহ পরে নিজের থেকেই, তখন জায়গাটাকে স্পিরিট দিয়ে ধীরে ধীরে পরিষ্কার করতে হবে, তারপরে আলটিমেটলি ওটা নিজে থেকেই নর্মাল হয়ে যাবে। বাচ্চাকে কিভাবে স্নান করানো হবে, বাচ্চাকে স্নান করানো আর গা মোছানোর মধ্যে কিন্তু তফাৎ আছে। আপনি অল্প করে বাচ্চার গা প্রতিদিনই মোছাতে পারেন, কিন্তু যেটা প্রপার স্নান হয় সাবান দিয়ে, সেগুলো কিন্তু সপ্তাহে 2 বার এনাফ, তার থেকে বেশি নয়।
অবশ্যই জলটাকে একদম ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে সেই জল ব্যবহার করতে হবে। এছাড়া বেবি প্রোডাক্টসের মধ্যে যেটা সেফ, যেটা আপনার ডাক্তার আপনাকে রেকমেন্ড করছে, সেটাই আপনি ইউজ করবেন। এরপর আসি ডাইপারিং আর ড্রেসিং। আচ্ছা, ডাইপারিং কথাটার মানে ডিরেক্ট এটা নয় যে বাচ্চাকে আপনি ডাইপার পরিয়ে রাখবেন সবসময়। বাচ্চাকে বাইরে নিয়ে যেতে হচ্ছে, তখন আপনি ডাইপার পরাচ্ছেন, সেটা আলাদা ব্যাপার। 1 মাসের বাচ্চার ক্ষেত্রে ডাইপারটা অ্যাভয়েড করাই বেটার। যতটা পারবেন আপনি কাপড় ইউজ করুন, কাপড়ের ন্যাপি ইউজ করুন। আর যদি ডাইপার ইউজ করছেন তাহলে অবশ্যই 2-3 ঘন্টা পর পর আপনাকে ওটা চেক করতে হবে, ওটাকে চেঞ্জ করতে হবে। বাচ্চা যে হিসু পটি করতে থাকবে, তো সেই জায়গাগুলোকে অবশ্যই ওয়েট টিস্যু অথবা সবথেকে ভালো হচ্ছে গরম জলের মধ্যে কাপড় রেখে সেটাকে ফুটিয়ে নিয়ে সেই কাপড়টা দিয়ে পরিষ্কার করা। তাহলে ওই জায়গাটা একদম পরিষ্কার এবং ক্লিন, আর আপনিও বলতে পারেন জীবাণুমুক্ত থাকতে পারে। এছাড়া কি ডাইপার জিনিসটা অবশ্যই বলছি অ্যাভয়েড করাই উচিত, নাহলে বাচ্চার দেখা যায় যে বিভিন্ন রকম র্যাশ তৈরি হচ্ছে ওই জায়গাটার মধ্যে। ড্রেসিং কখনোই ওভার ক্লথিং করা যাবে না বাচ্চাকে। ওভার ক্লথিং করলে বাচ্চার টেম্পারেচারটা বেড়ে যায়। বাচ্চাকে একদম ব্রেথেবল যেই কাপড়ে বাচ্চা সুষ্ঠুভাবে থাকতে পারে, যেমন গরমের বাচ্চা হলে আপনি 2টো কাপড়ের লেয়ার ইউজ করুন, শীতকাল হলে টাওয়েল ইউজ করতে হবে তার সাথে, কিন্তু অনেকগুলো কাপড় জড়িয়ে রাখা উচিত নয়। এই ধারণাটা একেবারেই ভুল যে বাচ্চা যেহেতু পেটের ভিতরে ছিল, সব দিকে জড়সড়ো হয়ে থাকার অভ্যেস, তাই আমরা একটার উপর আরেকটা কাপড় জড়াতে থাকবো। এই ধারণাটা কিন্তু একেবারেই ভুল। এছাড়া বাচ্চাকে এমনভাবে জড়িয়ে রাখতে হবে যাতে বাচ্চার হাত এবং পা গরম থাকে, সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ন্যাসাল কেয়ার। যদি দেখেন যে বাচ্চার নাকটা ব্লক হয়ে আছে, কিভাবে বুঝবো বাচ্চা মুখ খুলে ঘুমাচ্ছে, তখন অবশ্যই ডাক্তারের সাথে একবার কন্ট্যাক্ট করুন। এছাড়া সলভিন বলে যেটা পাওয়া যায় সেটা বাচ্চার নাকের মধ্যে দেওয়া যেতে পারে। এছাড়া স্যালাইন ড্রপ ইউজ করা যেতে পারে কখনোই কটন বাডস, তুলো ইউজ করা যাবে না নাকের ভেতরে। তুলোর যেই ইসেগুলো থাকে, সুতোর মতো অংশ, সেটা কিন্তু রয়ে যেতে পারে। ডেইলি কেয়ারের মধ্যে লাস্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় সেফটি, লাভ অ্যান্ড অ্যাটেনশন। বাচ্চাকে কখনোই একা ছাড়া যাবে না। বাচ্চা ঘুমাতে ঘুমাতে উঠে গেলে কিন্তু উঠে আপনাকেই খুঁজবে, তো কখনোই বাচ্চাকে একা ছাড়া যাবে না। বাচ্চাকে যে কোনো টাওয়েল বা কাপড় যেটা দিয়ে আপনি প্যাক করে রাখছেন, সেটা দিয়ে ভালো করে ওর হাত পাটাকে কিন্তু প্যাক করে রাখতে হবে। বাচ্চার সাথে কথা বলতে হবে, গান গাইতে হবে, আদর করতে হবে, যাতে আপনার সাথে ওর বন্ডিংটা ভালো মতো তৈরি হয়। এছাড়া বাচ্চা যখন তাকিয়ে থাকে আপনার দিকে, এদিক ওদিক তাকাচ্ছে, তখন কিন্তু কিছু না কিছু জানতে চাইছে, কিছু না কিছু বলতে চাইছে, সেটারও উত্তর আপনাকে সবসময় ধৈর্য ধরে দিয়ে যেতে হবে। এই সমস্তটা ছিল আমাদের ডেইলি কেয়ারের একটা মোটামুটি ধারণা। এছাড়া লাস্ট একটা বিষয়ে আমরা কথা বলবো যে কখন আমাদের অবশ্যই ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করা উচিত। বাচ্চার গায়ের টেম্পারেচারটা দেখতে থাকতে হবে। টেম্পারেচার যদি 100-তে পৌঁছায় তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে। যদি আপনার মনে হয় বাচ্চার নিঃশ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, বাচ্চা খাচ্ছে না গোটা দিনে, খুব ল্যাথার্জিক হয়ে পড়েছে, খুব ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে বাচ্চা, কেঁদেই চলেছে, বা কখনো কখনো বমি করে দিচ্ছে, 2-3 বার বমি করে দিচ্ছে দুধ খেয়েও, আর যদি আপনি দেখেন যে হলুদ ভাব হয়ে গেছে বা প্রচুর র্যাশেস উঠে গেছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রিটমেন্টের কথা না ভেবে প্রথমেই ডাক্তারের সাথে পরামর্শ নেওয়াটা উচিত, অ্যাটলিস্ট যখন বাচ্চাই 1 মাসের মধ্যে আছে। আশা করি একটা ভালো মতো ধারণা পাওয়া যাবে যে 1 মাসের বাচ্চা কীরকম হয়, 1 মাসের বাচ্চার সাথে কীরকম কি আমাদের ব্যবহার হওয়া উচিত, আর ওর থেকে আমরা কীরকম ব্যবহার এক্সপেক্ট করতে পারি।